ইউসুফের ধরার লাগে জুব্বা ধরছে, ধরতে পারে না, জুব্বা ধরছে, ওই জুব্বা ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আচ্ছা কয় এই বিচিটা তো ঠিক কথা বলছে, সুবহানাল্লাহ বলেন। আরে এই বাচ্চাটার কথা কয় দিচ্ছে কে? বলেন না, কে কথা বলছে? আরে আল্লাহ কথা বলে দিচ্ছে বাচ্চাটারে। এটা কি কথা বলার ক্ষমতা আছে? আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সব কিছু আল্লাহর উপর বিচার। বাচ্চাকে কথা বলছি, এই দেখো দেখো ইউসুফের জামা কি হয়েছে, দেখ সামনে যে পুরো ভালো, তাহলে দেখো ইউসুফের কোনো দোষ নাই, ভালো। পিছনে দেখতো, দেখা যায় পিছনের জুব্বা সিরা ওই বেটির হাতে এক টুকরা, তো ধরা পড়ে গেছে। কল একটা মুমিন, এই দেখুন আরে বেটি তুই দোষ, এক নম্বর দোষী। এই বাচ্চা তো ঠিকই বলছে তোর দোষ, বলে না সুবহানাল্লাহ। এই বাচ্চাটারে চিনি নাই, 22 বছরের সময় যখন মিশরে তেরা নামতে গেছে, লাইনের মধ্যে এটা তো একটু কম বয়স, এটা ধাক্কা মারে, আরে তুই পিছে যা, আরেকটা মারে পিছে যা, তাহলে আপনার মুরব্বী আমার পিছে দিলে আমি নিব না, নিব না। যেই মাত্র যে চিনে লাইছে ওস্তাদ দিছে, এই একটা সবার মতো 20 কেজি দিয়ে দিল, গম জমজম মিলে পিছে রাখবে, এই ইয়ং ছেলেরা কয় আরে ইউসুফ লাউ আরাফতানি লাযাওয়াতানি, আরে ইউসুফ আমার তো চিনা না, যদি চিন্তা তাহলে আমার দাম আজকে আলাদা হইতো। নবী ইউসুফ কয় তুই বাড়া কে, তোর একটা দাম নাই, দাও বন্ধ কর, তাই নিয়া তোরা তো কি তারপরে কোরআনে আল্লাহ যে বলছে ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিয়া, এই ইউসুফ তোমার যেদিন ক্লেম দিয়েছিল মিশরের ওই জুলাইকা ছোট একটা বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিছিল নি, ইউসুফ কোরআনের বাচ্চা একটা দিছিল, ওয়ানা যালিকা সাবি, এই যে আমি সেই ছেলেটা, বলে না সুবহানাল্লাহ। ইউসুফ ভাই কি তুমি সেই ছেলে, সবার সাথে কোলাকুলি কইরা এমন ভাবে ধরছে, ভাই আজকে ইফতার কার্যক্রম শেষ, উনি আমার রাষ্ট্রীয় মেহমান, সালাম আয় হাকি পিছি কয় আমারে থাকতেই না, কিন্তু আমার লাইনে ঢুকতে দেয় না, তো চিনে না, কথা ঠিক না বলেন? যে চিনলো আল্লাহ তার নাম বাড়ায় দেবে, ঠিক কি না বলেন? আমরা যদি আল্লাহকে চিনি, আল্লাহ হাসপাত দিলের মধ্যে আসে, আল্লাহ পাকের হাসপাত মায়া আমাদের দিলে সব সময় থাকবে, ঠিক কি না? প্রত্যেকটা কাজে কর্মকাণ্ডে আমরা মনে রাখবো কাকে, চিন্তা করে বলেন কাকে? এটা তো ঈমান, আল্লাহকে স্মরণ রাখা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করো, কোরআন শরীফ দিয়ে কইরো, কি হইব? আজ হোক কাল হোক, এই কোরআন তাদেরকে অবশ্যই উপকৃত করবে, বলেন সুবহানাল্লাহ। কত দেখছি ভাই, আমি লম্বা ওয়াজে যাব না, আর অথবা 1 মিনিট, কত দেখছি আসাম ইবনে সাইফ, আরাবিয়ানদের সবচেয়ে বড় টপ লেভেলের সাহিত্যিক, এর ভাড়া করছে, ভাড়া করে বলছে তুমি নবীর সাথে যায় তর্ক করবা, আমরা ঢুকাই ঢুকাই দেখি, ওকে এটা কেউ পারে না, টপ লেভেলের তো নাম্বার 1 আসাম ইবনে সাইফ রয়েছে, নবীর সামনে সাথে একটা প্রস্তাব দিচ্ছে। হযরত এই সমাজের মধ্যে এত ফাসাদ করে কি লাভ, আসেন আমরা একটা কন্ডিশনে যাই, তুই চুপচাপ বসে আসে, ওই কি আপনি আমাকে খোদার বিরুদ্ধে বলবেন না, আমরা আমার খোদার বিরুদ্ধে কিছু, আমরা আমার খোদার বিরুদ্ধে করো, আমরা আমাদের খোদা 19টা 100টা 200টা মূর্তি যেটি আছে এর পূজা করো, দুজনে বিশ্বাস চালাই। আল্লাহ নবী চুপচাপ কিছু বলেন, কথা বলেন, তোমার কথা কি শেষ হয়েছে? উনি তো চাই দিচ্ছে দূরের দিকে ঢোকেন, মনে হয় নবীরে হারাই গেছে। তাহলে আল্লাহ নবী কিচ্ছু না বলে আমি আমার কথা বলি, পুরো একটা কথা উত্তরও দেয়নি, বলি বলেন। আল্লাহ নবী বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماوات مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين. আল্লাহ নবী নাম চলতেছে জুল্লা জুল্লা মানে একজন নামগুলো বলে পড়ে এর উপরে একটা তাল আছে,
الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون يكفيك يا رسول الله হইছে তুমি কিছু কইতা না নাম হইছে উত্তর পাইছি আমরা দাঁড়াইছে পরে একটা জোশ আসছে উনি তো পিছতে চাই দিছে আরে ওনার নবীর হাদিসে দাঁড়াইছে এটা বাইরে নবী তিন দুরশা ওয়াল্লাহি সুবহান আল্লাহ ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না লাহু লাকাদাওয়া আল্লাহ কসম এই যে নবীর কাছে যা শুনছি এটা নবীর বানানোর কথা না এটা আল্লাহর কথা বলেন সুবহানাল্লাহ والله وما هو قول البشر إن هو إلا قول الله تعالى চিৎকার করে বলতেছে আরে এটা আল্লাহর নাম ছাড়া কারো কথা না আমার নবীও সত্য আল্লাহও সত্য বলেন সুবহানাল্লাহ এই বাইরে করে ফিরে শেষ করে আমরা বানাইছি কি লিগা ইয়া নবী সুবহানাল্লাহ এটা হচ্ছে কোরআনের স্পর্শে যারা আসে আল্লাহ যাকে চায় কোরআনের উসিলায় তাকে হিদায়াত করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন ওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক আপনারা যারা আছেন আমরা কিয়ামত পর্যন্ত চাই তো মাদ্রাসা থাক দোয়া করেন আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো আমিন ম্যানেজমেন্টকে কবুল করো আমিন আসাতে কেরামকে কবুল করো আমিন তাহলে এখন যারা আছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে আলিম রব্বানি হাফেজ কোরআন বানায় দাও করেন আল্লাহ এর কোনটা বড় জিনিস বাবা হুজুর আমাকে বলছে নিজের কথা বলার সময় একবার আমার এক উস্তাদ নাম বলছে কি আমার লাগে কিন্তু পান আনতে পারবে মমতা আমি তখন ছোট জামাতে পড়ি এই হেদায়ের জন্য আমার কিছু মমতা তুই আমার লাগে কিন্তু পান আনতে পারবি তা পান আনতে যখন গেছি দেখি যে পাকে স্টেশনের পরে তো খাওয়া সব ওই পারে দোকান খোলা দেখা যায় বা বাবা বলতেছে হুজুর কইছে পাটা আনতে কি করি না আমি গালায় একটা গামছা ছিল সাথে গামছাটা কইরা জামানে খুললা আমি এই নদীটা ছিল সাতটায়া পয়সাটা লগে করে যাইয়া পান্ডা কিনা আবার আয়সা করছে আয়সা সুন্দর মতো উঁচা বাচ্চা জামা করতে হুজুর দিয়ে দিচ্ছে হুজুর আর কিছু বলেনি পরের দিন ক্লাসে বসেছে রে এই টাইমে তো পান পাওয়া যাওয়ার কথা না আমরা তুই কেমন লাগছিস তো আসলে ছাত্ররা তো জানে দেখছে ঘটনাটা হয়েছে কিন্তু হুজুর এত তো সাতটায় ব্যাপারে যায় আমরা লেগে পান আনছে হুজুরের ওই কথা শোনার সাথে সাথে দর্শের মধ্যে সবার সামনে চোখের পানি দিয়ে আল্লাহ এই যখন আমাকে খুশি করছে এই মমতাজকে তুমি সারা দুনিয়া আল্লাহকে খুশি করে দিয়েছো একটা দোয়া করছে ভাই বাবা বলতেছে আমার কাছে ওই আমার মনে হইতেছে হুজুরের ওই দোয়াটা আমার পক্ষে লেগে গেছে সুবহানাল্লাহ মুফতি সামাল লাগবি যেটা সারা দুনিয়াতে এত 5 কোটি না 10 কোটি না 20 কোটি মানুষ তার ডিবেট দেখছে জাভেদ আখতারের সাথে সামাল লাগবি নদতুল উলামা ছাত্র সে বলে আমাদের দার্সের মুহাদ্দিস সাহেব আমি সব সময় সবাই সামনে বসে আমি সামনে না বসে সবার পিছে বসি কেন বসি দরজার সামনে সবাই হুজুররা আসবে আমি যাওয়ার সাথে সাথে জুতাটা ঠিক করে দেব এটা হচ্ছে আমার আমি সব সময় সবার পিছনে যে আগে যাবে পিছনের দরজার সামনে কেন এর আগে তো আর কেউ বের হইতে পারবে না যে হুজুররা যায় জুতাটা নেবে তাড়াতাড়ি কি করে ইন্ডিয়া তো শীতের দেশ পূজা টুজা থাকে আমি ভাবতিয়া দইরা সবাই জুতাটা লাগাই এই কাজটা আমি করি তো মুহাদ্দিস সাহেব সারা বছর আমি এই কাজ করছি মুহাদ্দিস সাহেব বছরের শেষে পরীক্ষার পানি দিয়া বলতেছে সময় तुमने सारे साल हमारी खिदमत की सारा बছর তুই আমার खिदमत করছো জুতা ঠিক করে দিছো আল্লাহ আমি আজকে দোয়া করি আল্লাহ এই সময়ের উসিলায় তুমি পুরো জাতিকে ঠিক করে দিও এটা বাস উনি বলেন আজকে আমাকে এত যে আল্লাহ আমাকে এই জাভেদ আখতারের সাথে আমি নাস্তিকের সাথে ডিবেট করে আমি জয়ী হয়েছি এটা কোনো আমার ক্রেডিট না আমার মোসাদ আসাদে যাইতে যাবে দোয়া বলেন সুবহানাল্লাহ ভাইয়া এই দোয়ার জন্য এই মাহফিল আমরা আসতে হবে বুখারী আমার কাছে